পড়তে বসে নেগেটিভ থটস কি আসে? আমার স্টাডি চ্যালেঞ্জের আরো একটা দিন সকাল 5:45টাতে উঠেই শুরু হয়। ফ্রেশ হয়ে 5:15-র দিকে পড়তে বসে পড়েছিলাম। কেমিস্ট্রি শুরু করেছি, গতকাল সেটারই ক্লাস করছিলাম আর আজ সেটাই বই থেকে পড়ছিলাম। 7টার দিকে একটা ব্রেক নিয়ে টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করি। মুড়ি আর কেক আনা ছিল, সেটা খেতে খেতে পড়তে বসে পড়ি। 8টা থেকে 9:30 পর্যন্ত 1.5 ঘন্টা স্লট ছিল, এই সময়টা ম্যাথ করছিলাম। মুড়ি খেয়ে খিদে পেয়ে গেছিল, তো আবার একটা ব্রেক নিতে হলো। ছোলা ভেজানো ছিল, ওটাই খেয়ে নিলাম। আমার রান্নার জন্য ইন্ডাকশনটা খারাপ হয়ে গেছে, কিছু যে করবো সেটাও সম্ভব হচ্ছে না। রেডিমেড যা আছে সেটাই খেতে হচ্ছে। বৃষ্টির মধ্যে বাজারে যেতেও ভালো লাগে না। যাই হোক, ছোলা খেয়ে আমি আবার পড়তে বসে পড়েছিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম নেগেটিভ থট। পড়াশোনা বেশ সুন্দর চলে, গুড ডিসিপ্লিন, ভেরি ফোকাস, আর তখনই হরকাবানের মতো চলে আসবে নেগেটিভ থট। বেশি না, একটাই যথেষ্ট সেই স্লটটাকে খারাপ করার জন্য। কি উদ্দেশ্যে আসে সেটা ওরাই ভালো জানবে। তোমাদের কি আসে এরকম বিদঘট চিন্তা ভাবনা যখন ফুল ফোকাস থাকো? 2টোর দিকে স্লট কমপ্লিট হলে স্নান করে লাঞ্চ করে নিই। ভাবছিলাম লাঞ্চ করে এডিটিংটা সেরে ফেলবো। আবার কি মনে হলো, পড়ার স্লটটা কমপ্লিট করে একবারে শুরু করি। 1.5 ঘন্টার মতো একটা স্লট ছিল, এই সময়টা ইংলিশ গ্রামার পড়ছিলাম। 5:30টার দিকে স্লট কমপ্লিট হলে এরপর এডিটিংটাও সেরে ফেলি। তারপর আজকে ওয়ার্কআউট শুরু করি। ফ্রেশ হয়ে মেডিটেশন কমপ্লিট করে নিই। এরপর ডিনার কমপ্লিট করে আজ সব টাস্ক কমপ্লিট হয়। জয়েন বন্ধুরা, আসছিল ডে 79।